ঈদের দিন সারাদিন কি করেছি, কোথায় ঘুরতে গিয়েছি, কি খেয়েছি আর কত টাকা সালামি পেয়েছিলাম সবকিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। না টেনে এই পুরো ব্লগটি দেখতে হবে। হোপফুলি তোমাদের কাছে আমার আজকের ব্লগটি ভালো লাগবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের এই ব্লগটি শুরু করছি। যেহেতু ঈদ সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছিলাম, কাল রাতে একটু দেরিতে ঘুমিয়েছিলাম, তারপর আম্মু হচ্ছে অনেক তাড়াতাড়ি উঠিয়ে দিয়েছে যেহেতু। যাই হোক, আমার মেহেদির কালারটা ঠিক এরকম এসেছিল। আবার ঘুম থেকে উঠে এখানে হালকা পাতলা একটু রেডি হয়েছি, কারণ বাইরে যাব গরু দেখতে। ভিডিও করার সময় হঠাৎ করে চোখে পড়লো যে আমার গালে লাল লাল ছোপ ছোপ দাগ হয়েছিল। এটা দেখে তো আমি একদম ভয়ে রীতিমতো শেষ হয়ে গিয়েছিলাম। পরে বুঝলাম যে এটা অ্যাকচুয়ালি মেহেদির দাগ ঘুমানোর সময় লেগেছে। সেটা কোনো কথা না, কথা হচ্ছে যে এই ঈদের দিনটাই আমার সাথে এমন একটা কিছু হতে হলো। যাই হোক, এখন তো আর কিছু করার নেই। তো এই তো আমাদের কুরবানির গরুটা ভিডিও করতেছিলাম আর মনে মনে অনেক বেশি কষ্ট হচ্ছিল যে এটাই হচ্ছে ওর লাস্ট ভিডিও। যেহেতু একটু পরে হচ্ছে ওকে কুরবানি দেওয়া হবে, তাই একটু পরে তো আর ওকে দেখতেই পারবো না। অনেক বেশি কষ্টও হচ্ছিল, কারণ এবার হচ্ছে তেমন করে আমি গরুটাকে আদরও করতে পারি নাই, যেহেতু একটু পাগলা টাইপের গরু ছিল। তবে এটা হচ্ছে আমার দাদুদের গরু, যেহেতু অলরেডি চলে এসেছে, তাই গরুটাকে হচ্ছে এখন বেঁধে ফেলা হচ্ছিল। হচ্ছে ইউজুয়ালি কুরবানির মধ্যে এই মোমেন্টটাতে অ্যাকচুয়ালি থাকি না, কারণ আমার অনেক বেশি খারাপ লাগে। যেহেতু ব্লগের ভিডিও নিতে হবে, তাই সকাল সকাল উঠে হচ্ছে চলে এসেছি ভিডিও করার জন্য। বাট অনেক বেশি খারাপ লাগতেছিল, অনেক কষ্ট লাগতেছিল। দাদুদের গরুটা হচ্ছে কুরবানি দিয়ে দিয়েছিল, বাট সেটা হচ্ছে আমি আর ভিডিও নেই, হয়তো আমার পেজে আবার প্রবলেম হয়ে যেতে পারে। এখন হচ্ছে আমাদের গরুটাকে বাঁধতেছিল, মানে আল্লাহর ওয়াস্তে এখন হচ্ছে আমাদের গরুটাকে আমরা কুরবানি করব। আমাদের গরুটা যেহেতু একটু পাগলা টাইপের ছিল, তো ওকে হচ্ছে বাঁধতে অনেক বেশি প্রবলেম হচ্ছে। বারবার হচ্ছে লাথি মেরে দড়ি রশি এগুলোকে হচ্ছে ফেলে দিচ্ছিল। লাস্ট হচ্ছে সামহাও ওকে বেঁধে দেন হচ্ছে আল্লাহর ওয়াস্তে ওকে কুরবানি করা হয়েছে, বাট সেগুলো হচ্ছে আমি আর ভিডিও করিনি। তারপর আমি হচ্ছে বাসায় চলে আসি, আর বাসায় এসে আমার অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল, যে কারণে আমি এখানে সেমাই নিয়ে নিচ্ছিলাম আমার জন্য। আর সাথে হচ্ছে গরম গরম এক কাপ কফি বানিয়ে নিয়েছি, যেহেতু গতকাল রাতে আমার একদমই ঘুম হয়নি। মাথা হচ্ছে প্রচন্ড পরিমাণে ব্যথা করছিল, যে কারণে কফি তো মাস্ট লাগবে। এমনি তো আমার যারা রেগুলার ফলোয়ার্স আছে তারা তো জানোই যে আমার কফি কি পরিমাণে পছন্দ। যাই হোক, এখন হচ্ছে আমি সেমাইটা খাচ্ছিলাম, আর সেমাইটা আসলে অনেক বেশি মজা হয়েছিল। বলো এদিকে চল, তোমার ঈদ কি করো কি করো খুবই ফাঁকা। তুমি বলো, তোমার তো সব দাদা আছে, তাও তুমি আমার ঈদ মোবারক জানাইতেছো না কেন? এই বিচ্ছু বাহিনীগুলো হচ্ছে আমার চাচাতো ভাই বোন, ওরাই হচ্ছে আমাদের বাসার সবচেয়ে ছোট ছোট সদস্যগুলো। আর এই রেড কালার ড্রেস পরাটা ছিল আমার মামাতো বোন। আমি হচ্ছে ওদেরকে এখানে কার্টুন বের করে দিয়েছি যাতে ওরা একদম দুষ্টামি না করে, না হয়তো পুরো বাসা হচ্ছে মাথায় তুলে ফেলবে। আর এমনিতেই কোরবানি ঈদের তো মোটামুটি ভালোই কাজ থাকে। একটু পর হচ্ছে বাইরে গিয়ে দেখি এখানে কলা পাতা বেছানো হয়েছে। প্রতিবারে হচ্ছে কোরবানি ঈদে এই কলা পাতা বেছানোর পর ওইটার উপরেই গরু বানানো হয় আমাদের। হ্যাঁ, এর মাঝে কিছু সময় অনেক বোর্ড ফিল করছিলাম, এই জন্য একটু হাতে মেহেদি পড়েছি। তো সবাই মিলে হচ্ছে এখানে গরুর মাংস কাটাকুটি করতেছিল, আর এটা হচ্ছে আমার পুরো বাড়ি। ভিডিওটা করে হচ্ছে তোমাদেরকে আমার পুরো বাসাটা দেখিয়ে দিলাম। আর ওই যে গোলাপি ঘরটা দেখতে পাচ্ছ, ওইটা সহই হচ্ছে, আর পেছনে বিশাল বড় জায়গা আছে। ওখানে হচ্ছে আমাদের আম কাঁঠাল এগুলোর বাগান, ফলের বাগান আর কি। যাই হোক, তো এখানে হচ্ছে আম্মু কোরবানির যে প্রথম মাংসটা থাকে রান্না করার জন্য সেটা নিয়ে এসেছিল। এখানে হচ্ছে প্রায় 10 কেজির মতো মাংস ছিল। আমরা বাসায় সবাই খাবো, সাথে আমাদের বাসায় গেস্টও ছিল, আর সাথে কষাই আঙ্কেলরাও খাবে। আর এমনি তো আম্মু কোরবানি ঈদের দিন অনেকগুলো করেই মাংস রান্না করে, কারণ আম্মু বলে ঈদের দিন নাকি মাংসটা অনেক বেশি মজা হয়। মানে প্রথম মাংসটার যে টেস্ট থাকে সেটা নাকি ফ্রিজের মাংসের থেকে অনেক বেশি বেটার থাকে, অনেক বেশি ভালো হয় খেতে। যাই হোক, কথা বলতে বলতে দেখো এখানে কিন্তু আম্মু অলরেডি মাংস রান্না শুরু করে দিয়েছে। আর মাংসটা যেহেতু মাখিয়ে বসানো হবে, তাই এখানে অনেকগুলো মশলাপাতি দিয়ে দিচ্ছিল। ইউজুয়াল মাংসের পরিমাণ যেহেতু বেশি, মশলাপাতির পরিমাণ তো বেশি হবে। তবে তোমাদের কাছে গরুর মাংস মাখিয়ে রান্না করলে কেমন লাগে বলো তো? আমার কাছে তো অনেক বেশি মজা লাগে। কাছে মনে হয় এমনিতে রান্না করার থেকে যদি মাখিয়ে বসানো হয় তাহলে মাংসটার টেস্ট অনেক বেশি ভালো আসে। আম্মু হচ্ছে এই মাংসটাকে খুব সুন্দর করে মেখে নিচ্ছিল, কারণ মাখার উপরেই নাকি মাংসের টেস্টটা ডিপেন্ড করে, যে যত বেশি মাখাবে তার মাংসটা তত বেশি ইয়ামি হবে। যাই হোক, আম্মু হচ্ছে সবকিছু সুন্দর করে মেখে এখন হচ্ছে এটাকে চুলায় বসিয়ে দিবে। মাংসটা হতে হতে তোমাদের সাথে একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করি। দেখো আমার কাছে কতগুলো সালামি, এই সব সালামিগুলো দিয়েছিল আমার শাশুড়ি আমাকে। এবার তো ভেবেই নিয়েছিলাম যে এটা পুরোই সাদামাটা যাবে, কারণ কোনো শপিংও করিনি, কিন্তু আমার শাশুড়ি আমাকে এতগুলো সালামি দিয়ে আমার মনটা পুরো
পুরাই খুশি করে দিয়েছে। এতগুলো টাকা সালামে পেলে কার না মন খুশি হবে বলেন। আমি জানি আমার শাশুড়ি আমার এই ব্লগটা দেখবে, তো থ্যাংক ইউ সো মাচ আম্মু আমাকে এত সুন্দর একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। তোমরা গেস করো তো এখানে মোট কত টাকা সালামি আছে। যাই হোক, তো এর একটু পর হচ্ছে আমি ফ্লোরাকে নিয়ে এসেছিলাম এখানে গরু বানাচ্ছে এটা দেখানোর জন্য। আমি তো ভাবতেই পারিনি যে ফ্লোরা এরকম একটা রিয়াকশন দিবে। ও হচ্ছে লিটারেলি ভয় পাচ্ছিল, তো আমি ভেবেছিলাম হয়তো এমনিতে একটু পর ঠিক হয়ে যাবে, বাট ও হচ্ছে অনেক বেশি ভয় পাচ্ছিল এটা দেখে। দেখার থেকে বেশি ওই মাংস কাটার সাউন্ডটা শুনে ও আরো বেশি ভয় পাচ্ছিল। যেহেতু ভয় পাচ্ছে তাই আমি হচ্ছে আমার কোলে নিয়ে রেখেছিলাম ফ্লোরা, যাতে ওর ভয়টা একটু কম লাগে আর ও দেখতে পারে। ভেবেছিলাম ওরা বিষয়টাকে খুব এনজয় করবে, বাট একটু পরে হচ্ছে ফ্লোরা এরকম একটা দৌড় দিয়ে ওর বাসায় চলে গিয়েছে। তাই আমিও ভেবেছি যেহেতু ভয় পাচ্ছে তাই আর ওখানে নিব না। এখানে জানালা দিয়ে তাকে একটু প্রকৃতি দেখাচ্ছিলাম আর প্যাম্পার করতেছিলাম। আমার বিড়ালগুলো পাখি দেখতে আবার অনেক বেশি পছন্দ করে, তো ভাবতেছি তাদেরকে দুইটা পাখি এনে দিব। ফ্লোরাকে রুমে রেখে আমি হচ্ছে চলে গিয়েছিলাম দাদুদের গরু দেখার জন্য। এখানে দাদুদের গরু অলমোস্ট বানানো শেষ, একটু একটু কাজই বাকি ছিল। এর মধ্যেই দেখেন আকাশ কিরকম ভাবে কালো হয়ে গিয়েছিল, মনে হচ্ছে এখনই ঘূর্ণিঝড় আসবে। সকাল থেকে হচ্ছে বৃষ্টি হয়নি, তাই সবাই হচ্ছে বাইরে গরু বানাতে পারছে। যদি সামহাও সকালে বৃষ্টি হয়ে যেত তাহলে তো গরু বানানো নিয়ে একদম যাতা একটা অবস্থা হয়ে যেত। এর মধ্যে আবার আম্মু বললো যাতে মাংসটা একটু দেখে আসি আর নিচে হচ্ছে যাতে না লেগে যায়, এই জন্য একটু নাড়া দিয়ে আসি। আমার প্রবলেমটা হচ্ছে এই চামিচটা নিয়ে। এই চামিচটা হচ্ছে আমি নর্মালি উঠাইতে পারি না, এটা দিয়ে আমি নাড়া কিভাবে দিব। কি যে একটা বাজে অবস্থা ছিল, এক হাতে ছিল ক্যামেরা আর এক হাতে ছিল এটা দিয়ে তো নাড়তেই পারতেছিলাম না। বাই দ্য ওয়ে এটার নামটা কি কেউ জানলে কমেন্ট করে জানিও। না জানার কারণে এটাকে আমি কিছু বলে সম্বোধনও করতে পারছিলাম না ব্লগে। আমি তো একদম ভয়ে ভয়ে নাড়তেছিলাম, কারণ আমার ব্লগের চক্করে যদি এখান থেকে মাংস পড়ে যায় তাহলে আমার আম্মু তো আমাকে একদম জীবিত কবর দিয়ে দিবে। এনিওয়েজ চলো তোমাদের সাথে এখন আমি আমার ঈদের আউটফিটটা শেয়ার করি। আমি পার্সোনালি কিছুই নিইনি, এটা হচ্ছে আমার আম্মু হচ্ছে আমাকে একটা সুতি 3 পিস গিফট করেছিল, যেহেতু ইদানিং অনেক বেশি গরম পড়তেছিল। পরের এই দুইটা 3 পিস হচ্ছে আমার আম্মুর, যেগুলো আম্মু বানাতে দিয়েছিল, বাট ভুলে হচ্ছে লেস লাগানো হয়নি, তো আমার সাথে হচ্ছে আম্মু লেস লাগানোর জন্য দিয়েছিল। পিঙ্ক ওয়ানটা হচ্ছে আমার, মানে এই 3 পিসটা এত বেশি সুন্দর, এটার প্রিন্ট বলো কাপড় বলো সবকিছু অনেক বেশি সুন্দর ছিল আর অনেক বেশি কমফোর্টেবল ছিল। আমি আবার 3 পিসের হাতায় লাগানোর জন্য এখানে লেস কিনে এনেছি, এটা কিনা আমি 3 পিসের হাতায় আর সামনে হচ্ছে এখানে লাগিয়েছিলাম। ট্রাস্ট মি গাইস, এই লেস গুলো লাগানোর পর 3 পিসটা এত বেশি সুন্দর হয়ে গিয়েছিল। এমনিতেও হচ্ছে সুতির যে ড্রেস গুলো থাকে এমনিতে পড়তে ভালো লাগে না, একটু লেস লাগানো থাকলে একটু ডিজাইন করা থাকলে ভালো লাগে। এই দেখো পাজামাতেও হচ্ছে আমি একটু ডিজাইন করেছিলাম। এখন শাওনি হচ্ছে আমি এই ড্রেসটাই পরবো, আর এই ড্রেসটা পরে হচ্ছে একটু পর আমি ছাদে গিয়ে অনেকগুলো ছবি ভিডিও করব, যেগুলো আমি তোমাদের সাথে একটু পর শেয়ার করবো। বাই দ্য ওয়ে গাইস, আমি হচ্ছে এখন শাওয়ার নিব, আর এই ব্রাজিলিয়ান ক্যারাটিন স্মুথ শ্যাম্পুটা যে কি পরিমাণে ভালো, মানে আমি সারাদিন যদি এটার প্রশংসা করি তারপরে এটার প্রশংসা শেষ হবে না। হচ্ছে এখানে স্কিনো ব্র্যান্ডের একটা স্ট্রবেরি ফ্রেগ্রেন্সের শাওয়ার জেল আমি ইউজ করব। এটার রিভিউ আমি আগের একটা ব্লগে দিয়েছিলাম তোমাদের সাথে। আর এই বাথ সল্টটা তো অনেক বেশি ফেমাস, কে কে বাথ সল্টটা ইউজ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। যেহেতু সকালবেলা একটু মেকআপ করেছিলাম তাই এখানে হচ্ছে সেরাভি ক্লিনজারটা ইউজ করে নিয়েছি। তারপরে তো এখানে হচ্ছে আমি একদম শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে গিয়েছি। তারপর হচ্ছে এখানে আম্মু পেয়ালাতে করে একটু মাংস বেড়ে নিচ্ছিল। তো দাদুদের গরুটা এই বাসায় বানানো হয়েছে, তো দাদু হচ্ছে সারাদিন এখানেই ছিল, যদিও সবাই চলে গিয়েছে, দাদু হচ্ছে যায়নি। আর যেহেতু একদম লাঞ্চ টাইম ছিল তো না খাইয়ে তো একদমই যেতে দিব না। প্রথমে হচ্ছে আমি আর দাদুই খেয়ে নিচ্ছিলাম কোরবানির মাংস। মাংসটা যে কি মজা হয়েছিল মানে একদম বলার বাহিরে। হচ্ছে কোরবানির মাংস যে প্রথমে রান্না করা হয় এই মাংসটা এত বেশি ভালো লাগে খেতে। এমনিতেই হচ্ছে আমি গরুর মাংস অনেক বেশি পছন্দ করি, আর তার মধ্যে যদি কোরবানির টাটকা টাটকা গরুর মাংস হয় তাহলে তো আর কথাই নেই। খাওয়া দাওয়া শেষ করে এখানে হচ্ছে আমি সুন্দর করে রেডি হয়ে গিয়েছিলাম আর একদম গোলাপি পরীর মতো লাগছিল। বাই দ্য ওয়ে এটা কিন্তু গোলাপি কালার না, বেগুনি বেগুনি একটা কালার, একটু গোলাপি গোলাপিও আছে। যাই হোক, আমাকে এই সুন্দর ড্রেসটা পরে কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার নিজের কাছেই তো এত বেশি ভালো লাগছিল ড্রেসটা, মানে বলার বাহিরে। কুরবানি ঈদে আর কোথায় বা ঘুরতে যাব, যে যার কাজ নিয়ে ব্যস্ত, সবাই ব্যস্ত, একমাত্র আমি মনে হয় কোনো কাজ করতেছি। যাই হোক, এই সুন্দর ড্রেসটা পরে একটু সাজুগুজু করে ছাদেই চলে আসলাম একটু ছবি ভিডিও করার জন্য। আর ছাদে এসে দেখি এখানে এত এত আম পেকে আছে, এগুলো দেখে না ছিঁড়ে অ্যাকচুয়ালি পারাই যায় না। ছিঁড়ে না নিয়ে গেলে এগুলো পরে হচ্ছে নষ্ট হয়ে যাবে, কারণ আমাদের ছাদে ইদানিং আসাই হচ্ছে। আর এজ ইউ ক্যান সি অলরেডি কিন্তু অনেকগুলো আম নিচে পড়ে নষ্ট হয়ে গিয়েছে। এনিওয়েজ, তো এই যে হচ্ছে তোমাদের সবার পছন্দের রোজু আপু। আজকের এই মেকআপটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে, খুব সুন্দর করে সেজেছি, সাথে ব্লুইশ একটা লেন্স পরেছি। বাই দ্য ওয়ে গাইস, তোমরা কে কে আমার পুরো নাম জানো আমাকে কমেন্ট করে জানিও। আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ঈদ ব্লগটা কেমন লেগেছে সবার কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। হচ্ছে নতুন কোনো ব্লগে। খুদা হাফিজ এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, বাই বাই।